রাহুল মুখোপাধ্যায় কে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে এসবিএফ বলেছেন, সৌমিক হালদারকে ডাইরেক্টর হিসেবে বলেছেন, ফেডারেশনের ইসি কমিটি তাকে মামলা করেছে। সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত অটল রয়েছে না আমাদের কাছে তারপর তো কোনো কমিউনিকেশন হয়নি। পাশাপাশি আজকে দেখলেন সিরিয়ালগুলো শুটিং বন্ধ হলো এবং হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো, এক্ষেত্রে কি হতে চলেছে? এটা সম্পূর্ণ পূর্ব ষড়যন্ত্র। শনিবার হঠাৎ করে রাত 9টার পর থেকে আমাদের কাছে মেল আসা চালু হয়ে গেল যে আমরা 14 ঘন্টার বেশি কাজ করতে চাই, 10 ঘন্টার বেশি কাজ করতে চাই, সেকেন্ড ইউনিট করতে চাই। অফিস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলো, স্যার পরপর মেল ঢুকছে, লাস্ট মোমেন্টে 1 ঘন্টা আগে বলছে 10টার পরে কাজ করতে চাই। বললাম ঠিক আছে। আমার তখনই সন্দেহ হয়েছে যে কিছু একটা দুর্ঘটনা ঘটবে। তবুও আমি ইসি কমিটির সঙ্গে আলোচনা করলাম, ওয়ার্কিং কমিটি গ্রুপে আলোচনা করে বললাম ওকে গো হেড করে দাও। আমরা কাজ যদি কেউ আমাদের দিয়ে করাতে চায় আমরা কখনো সেখানে বাধা হব না। যতই আমাদের সঙ্গে এমওইউ থাকুক, ডব্লিউএডিপিকে 24 ঘন্টা আগে আমাদের জানাতে হবে, ইনফর্ম করতে হবে। আমরা কিন্তু তাতেও না করে আমরা প্রত্যেকটা গো হেড করি। গতকাল একই সেম হঠাৎ করে আসা চালু হলো, তাতেও আমরা গো হেড করেছি। আমাদের টেকনিশিয়ানরা 7টা 8টা এসছেন, কেউ আজকে রাত 2টোয়, রাত 3টে, কেউ সকালে বাড়ি ফিরেছে। এই অমানসিক পরিশ্রম করার পরও তারা কিন্তু ইন্ডাস্ট্রির স্বার্থে, উন্নতির স্বার্থে এই কাজগুলো করে। কারণ আমরা চাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে, টলিউডকে এগিয়ে নিয়ে যেতে। আমরা চাই যারা এই অচলাবস্থার সৃষ্টি করেছেন তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে। প্রশাসনিক প্রধানের প্রচুর কাজ, তাকে এই একটি ব্যাপারের জন্য ব্যতিব্যস্ত করাটা আমার মনে হয় না সমীচীন। আমরা সেটা নিয়ে আলোচনা করবো, ইসিতে আলোচনা করবো, এজিএম। এই সিদ্ধান্ত অ্যানুয়াল জেনারেল মিটিং এ হয়েছে, 150 সদস্য। সেখানে ডাইরেক্টর্স গিল্ডের সম্মানীয় সভাপতি সুব্রত সেন মহাশয় ছিলেন, সম্মানীয় সম্পাদিকা সুদেশনা রায় মহাশয় ছিলেন, আরো ওনাদের ইসি কমিটির মেম্বার ছিলেন। সেখানে সিদ্ধান্ত করলে তারা সিলমোহর দিয়েছেন, সাইন করেছেন। ইসি কমিটিতে এসে যখন সেটাকে বলা হলো যে এটাকে প্রয়োগ করা হবে, সেখানে ওনারা সাইন করেছেন। এটা অদৃশ্য শক্তির হাতে হঠাৎ করে তিনি বললেন যে না এটা করা যাবে। এর মানে আমি বুঝলাম। আমরা তো আগের দিনে প্রেসেও বলেছি আলোচনার দ্বারা সবকিছুই সম্ভব, আলোচনা করতে রাজি। ইন্ডাস্ট্রি বন্ধ করে গেল, বিষয়টি হয়েছে ইম্পার সিনেমা সঙ্গে আমাদের এমওইউ ইম্পার সাথে। ডব্লিউএডিপি কেন হঠাৎ করে ষড়যন্ত্র করে দিয়ে কাজ বন্ধ করে দিল আমি বুঝতেই পারছি না। এর মধ্যে ইম্পাকে ইনভলভ হওয়া উচিত যদি মনে হয়, কারণ সিনেমার ব্যাপারে সংস্থা হচ্ছে ইআইএম। তারা আলোচনা চাইলে আমরা আলোচনায় বসবো, তারা কথা চাইলে কথায় বসবো, লট অফ ডিসকাশন হতে পারে। আমাদের অনেক ক্ষোভ, আমি সেগুলো আমাদের দৈনন্দিন যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সমস্যায় আছি যদি বলা চালু করি তো সেটা ঘরের কথা বাইরের বলা হয়। যে আমাদের সম্মানীয় যুগ্ম সম্পাদক বললেন খাওয়ার সময় পাই না, 5টায় লাঞ্চ হয়, 5:30টায় লাঞ্চ হয়। আর কিছু বলতে চাইছি না, আমি চাই না ঘরের কথা বাইরে যায়, সবার অপমান হয়, তবু আমরা কাজ করছি। কারণ ইন্ডাস্ট্রির সাথে আমরা টেকনিশিয়ানরা একদিন কাজ বন্ধ করলে নো ওয়ার্ক নো। তো আমাদের কাজ করে যেতে হয়, মুখ বন্ধ করে কাজ করতে হয়। এই যে দশম অবতার নিয়ে উনি বললেন, উনি একজন প্রোডাকশন ম্যানেজার কিনা প্রেসিডেন্ট। উনি জানেন যে কখন হয়েছে, 22 ঘন্টা, 24 ঘন্টা, 26 ঘন্টা শুটিং হয়েছে। ভাবতে পারবেন, 6টা থেকে পরের দিন রাত পর্যন্ত। আবার এসছেন, আবার কলটিং বাড়ি ফিরে গেছে। আবার কাজে এখান থেকে রাজারহাট আসতে, রাজারহাট যেতে কতক্ষণ সময় লাগে আপনারা বলুন। আমরা তো কাজ চালিয়ে গেছি, কারণ আমরা জানি যে এখন প্রযোজকদের অনেক টাইট ইকোনমিক সমস্যা থাকে। একটা প্রজেক্ট বা একটা ফিল্মকে করতে গেলে অনেক টাইট বাজেটের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা এগুলো তাও তাকে সহযোগিতা করি, বাজেটগুলো যাতে কখনই এক্সিড না করে।
12 দিনে, 13 দিনে, 14 দিন। আগে একটা শুটিং হতো 28 দিন, 30 দিন, 35 দিন। এখন একটা শুটিং পুরো পূর্ণদৈর্ঘ্য ফিল্ম হয় 12 দিন, 13 দিন, 14 দিন। তো চিন্তা করবে 28 দিনের থেকে 14 দিন নিয়ে আসা হচ্ছে। আমরা তো শুটিং করি, সহযোগিতা করি না কোথায়? হঠাৎ করে আলোচনা না করে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হয়। যারা কাজ করতে চাইছিলেন, আমি অনেক প্রযোজকের নাম জানি, WATP, তারা কাজ করতে চাইছিলেন, থ্রেট করে তাদের কাজ করে বন্ধ করে দেওয়া। WATPর কিছু প্রডিউসার ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত ক্ষমতা, ইগোর জন্য অন্য প্রযোজকদের থ্রেট করেছেন যে না কাজ করবেন না, যখন WATP বলেছে করতে দেবেন। আমি বলবো WATP যারা সিনিয়র মেম্বার আছেন, আমি কার নাম না উল্লেখ করে তাদের সঙ্গে কথা বলুন, তাদের মধ্যে কি ক্ষোভ। তারা ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে বলেছেন, স্বরূপ আমি কাজটা করবো, তোমরা আমার সহযোগিতা করো। আমরা ফেডারেশনের পক্ষ থেকে বলেছি আমরা নিশ্চয়ই আপনি চাইলে আমরা সহযোগিতা, আমরা কাজ বন্ধ চাই। যে উদ্ভূত একটা পরিস্থিতি, এই জন্য আমরা সকল জেনারেল মেম্বারদের আজকে এখানে ডেকেছি। আমরা তাদের সাইন করছি, তাদের মতামত দিচ্ছি। এরপরে আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত, আমাদের সন্ধ্যাবেলা ইসি কমিটি বসবে, আগামী কালের কি আমাদের প্ল্যানিং, আমরা এই আন্দোলনকে কোথায় নিয়ে যাব, তার যে বিস্তারিত চিন্তা ভাবনা, সেটা আমাদের ইসি কমিটি আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। আপনারা একটা কথা বলছিলেন যে নিয়ম ভাঙলে নিয়মের জাতাকলের জন্য আমি বুম্বাদা আমাদের অভিভাবক, আমরা তাকে ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে আছি, কারণ আমরা অভিভাবক বলি বুম্বাদাকে। বুম্বাদার যদি কোনো জায়গায় মনে হয়, বুম্বাদার সঙ্গে সেদিন আমাদের প্রায় রাত 1:30 পর্যন্ত মিটিং হয়েছে। ওনারই প্রপোজাল ছিল যে ক্রিয়েটিভ প্রডিউসার ওকে করে তোমরা ফ্লোরে রাখো। আমরা ইসি কমিটিতে অনেক আলোচনা করি, প্রায় 2.5 ঘন্টা ইসি কমিটি হয়েছে, শুধু একটি বিষয় সবার কাছে অনুরোধ করে স্বীকৃতি দেওয়ার জন্য। শুধু বুম্বাদার কথা এবং সম্মানীয় আমাদের মাননীয় চেয়ারম্যান অব দি টেলি একাডেমি অরূপ বিশ্বাসের আবেদনে আমরা সারা দিয়ে এটা করেছি। তারপরে এই কেন অচল অবস্থা। আর যেটা বললেন যে যারা বাইরে থেকে প্রডিউসার আসছেন কাজ করছেন, আমরা তো এখানে প্রচুর প্রডিউসার এসে আপনি দেখুন কে না কাজ করেছেন। অমিতাভজি কাজ করে গেছেন, রজনীকান্তজি কাজ করে গেছেন, সমস্ত শুটিং এখানে হচ্ছে, সমস্যা কোথায়? তারপরেও যদি মনে হয়, বুম্বাদা যদি আমাদের অভিভাবক হিসেবে বলেন যে এখানে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, ফেডারেশন সর্বদা বুম্বাদার সঙ্গে আলোচনা করে সেইটা সমাধান করতে সবসময় আছে। বলা হচ্ছে যে ফেডারেশন যে দেখুন, আমি যতটুকু চ্যানেলের সঙ্গে কথা বলেছি, তাদের কয়েক কোটি টাকা খরচা হয়েছে, তাহলে ক্ষতিটা আমি বলবো যে একজন প্রযোজক আজকে যে ফুটেজটা তুলতে পারলেন না, তার জন্য তার কত কোটি প্রযোজকরা বলুক। আমরা যদি 15 মিনিট কোনো জায়গায় হল্ট করি, সঙ্গে সঙ্গে আমাদের বলা হয় যে আপনারা 15 মিনিট হল্ট করছেন, কয়েক লক্ষ টাকা আমাদের ক্ষতি, তাহলে আজকে তাদের সারা দিনটা নষ্ট করলেন, তাহলে তাদের কোনো ক্ষতি হলো না। তাহলে তারা মালিক পক্ষ বলে শ্রমিকের উপরে জোর করে চাকরি দিতে পারে, এটা অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ করতে আপনারা সব জায়গায় রাহুল মুখোপাধ্যায়কে যদি পরিচালক হিসেবে রাখতে বদ্ধপরিকর হন, তাহলে কি সেক্ষেত্রে আপনারা কাজ করবেন? আমি তো ভবিষ্যৎ দেখতে জানি না, তা তো দেখতে জানি না, পরিস্থিতির উপর নির্ভর করে আলোচনার মাধ্যমে আমরা বলবো কি হবে না হবে। বলা হচ্ছে ফেডারেশনের নিয়মগুলোর পর প্রযুক্তি বদলেছে, সময় বদলেছে, আপনাদের রিভিউ করে দেখা প্রয়োজন। আগে যে নিয়মগুলো বানানো হয়েছিল সেগুলো রিভিউ করা প্রয়োজন। আমরা ইম্পার সাথে একটি এমওইউ করেছি, WATPর সঙ্গে এমওইউ করেছি, আজকে থেকে না, রেগুলার বেসিস। ইম্পার সঙ্গে প্রায় আমাদের এই এমওইউ চলছে গত 14 বছর ধরে। WATPর সঙ্গে চলছে প্রায়, আমি যতদিন এসেছি ন্যূনতম প্রায় 10 থেকে 12 বছর। ইম্পার্ট আরো বেশি, মানে আমার আগে যিনি ছিলেন, আমি সভাপতি হওয়ার আগে তখনও ছিল। তো সেখানে যখন আমরা আলোচনায় বসি, বিভিন্ন সমস্যা, আগে আমাদের একটা শুটিং এর সদস্য সংখ্যা ছিল ন্যূনতম 60, আজকে সেখান থেকে আমরা মাত্র 37-38 নেমে এসেছি। 60 থেকে 37 থেকে 38 জন। করোনার সময় আমরা কনসিডার ভাবছেন আপনি, এই যে করোনার সময় সেটাও কনসিডার করি। আমরা বলেছিলাম যে প্রযোজক যতটুকু লোক লাগবে তত নিয়ে কাজ করবে, এসওপি হয়েছিল তার জন্য। কিন্তু ডিরেক্টর সেই সময় লুকিয়ে চুরিয়ে করলেন, কাজ করলেন।
আমরা মেনে নিলাম, আমরা আন্দোলনে যাচ্ছিলাম। সেই সময় আমাদের দিল্লি একাডেমির চেয়ারম্যান অনুপ বিশ্বাস মহাশয় মাঝখানে পড়ে একটা বললেন, আছে এই সময় করেছে, এটা তোমরা কনসিডার করো। আমার বক্তব্য হচ্ছে হাউ মেনি টাইমস অ্যান্ড হাউ লং, কতবার একই জিনিস আমরা ডিপ্রাইভ হচ্ছে, বারবার আমরা সেটাকে সমাধান করি। শুধু আমরাই কেন, এই সুবিধা একটা আমি যে হাত বাড়িয়ে দিই, আমাকে হাত বাড়িয়ে দিতে হবে, তাহলে তো বন্ধুত্ব হবে। বন্ধুত্ব শুধুমাত্র একজনের হয় না, যে আমি হাত বাড়িয়ে রেখেছি আর একজন হাত বাড়াচ্ছে। আজকে যে একটা বন্ধ করবে WATP, একবার আমাদের ন্যূনতম একটা বলেছে যে আমরা বন্ধ করতে চাই। কালকে একটা বিজ্ঞপ্তি বার করলেন, তার নিচে কোনো সাইন নেই, একটা সাদা প্যাডের মধ্যে একটা নাম দিয়ে কি করে বুঝবো কার বিজ্ঞপ্তি? একবার ন্যূনতম বলেছেন যে কালকে আমরা কর্মবিরতি ডাকছি, এটা তাদের সঙ্গে MOU, যে যদি কর্মবিরতি ডাকতে আমরা ওনাকে জানাবো, উনি আমাদের জানাবেন। ওনারাই তো ফার্স্ট MOU ভাঙলেন। এরপরে যদি ফেডারেশন কোনো স্টেপ নেয়, তখন যেন ফেডারেশন দোষারোপ করা।